তবে আবার কাজের জন্য বিকেলবেলা আসতে হবে, আমার পড়া দুটো ফরকা মিস হয়ে গেল। সো হে গাইস, গুড মর্নিং এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমি শুরু করছি এখন 8টা বাজতে গেছে সকালবেলা। আজকে প্রচণ্ড ঠান্ডা, আমি একদম আস্তে আস্তে সাইকেল চালিয়ে কাজে গিয়ে পরশু দিনের ব্লগটা আপলোড করবো আর গতকালের ব্লগটা আপলোড করবো। এই দুটো দিনের ব্লগটা আপলোড করতে হবে আমার যে করে হোক। আর আজকে শুক্রবার, আমার দু জায়গায় পড়া রয়েছে বিকেলবেলায়। আর তারপরে বুড়োদের বাড়ি আজকে মা সন্তোষী মা পুজো, তো সেখানেও যেতে হবে। সূর্যের আলোয় যখন যাচ্ছে না আমার মানে পিঠটা, তখন একটুখানি গরম লাগে, নইলে প্রচণ্ড ঠান্ডা লাগে ছাওয়ার উপর যখন যাচ্ছি। জয় শিব বাবা। গাইস, আজকে আমার আবার একবেলা কাজ আছে, তাহলে ভালোই একদিক থেকে। যদি দুবেলা কাজ হলে আমার পড়া মিস হয়ে যেত। গাইস, আমি আবার কাজের পরে কাজ শেষ হয়ে গেলে ভিডিও কন্টিনিউ করছি, ওকে? কারণ এইভাবে ভিডিও করে তো আমি ফেস দেখাতে পারছি না, তো আমার একটু কেমন লাগছে, সেই জন্য কাজ হয়ে গেলে ভিডিও করছি। গাইস, আমার কাজ সবেমাত্র শেষ হলো, তো এখন বাজে দুপুর 12টা, আমি যাচ্ছি বাড়ি থেকে। তো আমি ভেবেছিলাম যে বিকেলবেলা আমার আসতে হবে না, তাহলে পড়া দুটো মিস হতো না। তো এখন দেখছি বিকেলবেলা আমার আসতে হবে আবার কাজের জন্য, বিকেলবেলা আসতে হবে, আমার পড়া দুটো ফরকা মিস হয়ে গেল। আমার ভেবেছিলাম যে আমি বিকেলবেলা আসতে হবে না, বিকেলবেলা তাহলে আমি পড়তে যেতে পারবো। দুই জায়গায় পড়া রয়েছে আমার, 4টা থেকে 6টা অবধি, 1 ঘন্টা করে পড়তে পারতাম। তো সেটা তো আর হবে না, দেখছি বিকেলবেলা আমার কাজে আসতে বললো, তো পড়া দুটো মিস হয়ে গেল, খারাপ লাগছে। চলো এখন বাড়ি যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি, কারণ বিকেলবেলা আমার আবার কাজে আসতে হবে। আমার আবার আগামীকাল সকালবেলা একা একা আসতে হবে, গিয়ে এখানটা 4 ঘন্টা একা একা বসে থাকতে হবে। চলো আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তাদের কথা বলছি। ভালো লাগছে না, আমি দুটো ব্লগই আপলোড করে দিয়েছি। আগামীকাল যেটা আপলোড মানে পাবলিক করার কথা, সেটাও আমি আপলোড করে রেখেছি, ওটা শিডিউল করা রয়েছে, ওটা আগামীকাল আপলোড হয়ে যাবে অটোমেটিক। আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে ফ্রেশ হয়ে তারপর কথা বলছি। সাইকেল চালাতে পারছি না, এমনি সাইকেলে ব্রেক নেই, কালকে সাইকেলটা পড়ে গিয়েছি। গাইস, এখন বাজে দুপুর 3:30 বেশি, তো আমি যাচ্ছি এখন কাজের জন্য। এখন কাজে যাবো, গিয়ে বিকেলবেলা বাড়ি এসে মানে সন্ধ্যেবেলা বাড়ি এসে আমার আবার সৌরভ বাড়ি যেতে হবে, ওদের বাড়ি সন্তোষীমার পুজো আছে। এখন যাব কাজেরতে বাড়ি এসে, ওদের বাড়ি আবার সন্তোষীমার পুজো আছে, তো এখন ওরা ঠাকুর আনতে যাবে। প্রতি বছরই হয় ওদের বাড়ি, তো আমার মা কাকি সবাই যাবে ঠাকুর আনতে। আমি বাড়ি থাকলে যেতাম ঠাকুর আনতে, আর পড়া দুটো মিস হচ্ছে আমার। চলো, আর এখন আমার দুটো পড়াই বিকেলবেলা, একটা বাংলা একটা ইতিহাস পড়া, দুটোই মিস হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগে। গাইস, আমি গলির রাস্তার মধ্যে চলে এসেছি, তো যাচ্ছি কাজের জন্য। এবার বিষয়টা হচ্ছে, আমার দুটো পড়া বাংলা ছিল আর এডুকেশন ছিল, মিস হয়ে গেল। এখন আবার সামনের সপ্তাহে, মানে সপ্তাহে 1 দিন করে পড়া, মাসে 4 দিন পড়া, তার মধ্যে দুটো পড়া আমার অলরেডি মিস হয়ে যায় কাজের জন্য। তো ভাবছি আমি এখন যে কাজটা ছেড়ে দেবো। তো কাজ ছেড়ে দিয়েও কী কাজ করবো আমি বুঝে পাচ্ছি না, তার মধ্যে আমার প্রজেক্ট করতে হবে, আমার আবার সোমবার দিন প্রজেক্ট জমা দিতে হবে। তো বুড়োদের বাড়ি আগে যখন পুজো হতো সন্তোষী মার, তখন বড় করে হতো, প্রচণ্ড বড় করে, তো বসিয়ে খাওয়াতো, লুচি খাওয়াতো, মানে লুচি খাওয়াতো এতে। তো এই বছর, এই 2 বছর এমন করছে না, এরা এখন সেই বাড়িতে মানে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে। গাইস, আমি কাজের বাড়ি কাছাকাছি চলে এসেছি, তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা 6টার পরে কাজ শেষ হলে। ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। গাইস, আজকে ঠান্ডাটা একটু কম আছে, আমার কাজ সময়মাত্র শেষ হলো, তো আমি এখন যাব বাড়ি, গিয়ে যাব প্রথমত একটা বাড়িতে আগে, তারপরে যাব সৌরভদের বাড়ি। তো এখন আমি যাব একজনের বাড়িতে গৃহপ্রবেশের মানে প্রসাদ খেতে, তো তাদের বাড়ি থেকে সৌরভদের বাড়ি। বাড়ি যাই, গিয়ে দেখা যাক। মা ফোন করছিল আমাকে, ফোন করে বললো যে ওই বাড়ি চলে আসতে, তো তোমাদের সবই দেখাচ্ছি, দেখতে থাকো। গাইস, আমার ওই বন্ধুটা আমার সেই সোয়েটারটা নিয়ে গেছে সোমবার দিন, আজকে শুক্রবার, এখনও দিয়ে যায়নি। কালকে দেখা হলো, আমি বলে গেলাম দিয়ে যা, দিয়েই গেল না। মানে মানসিকতার অভাব খুবই, মানে উপকার করা নেওয়ার সময় মনে থাকে, দেওয়ার সময় মনে থাকে না। গাইস, আমি যশোর রোডটা পার করে আবার ভিডিও কন্টিনিউ করছি ওই পাশে রাস্তা গিয়ে। গাইস, এখন যাচ্ছি ওই পিসিটার বাড়ি গৃহপ্রবেশের প্রসাদ খেতে, তো চলো যাওয়া যাক। এই সামনে অতীশদের বাড়ির পিছনে বাড়িটা, অতীশদের বাড়িতে তোমরা চেনোই, ওদের বাড়ির পিছনে বাড়ি।
সো গাইস আমি এখন রয়েছি বাড়িতে। তো বিষয়টা হচ্ছে এখন যাবো মাঠে। আমি গেছিলাম ওই পিসি বাড়ি, ওখান থেকে প্রসাদ খেয়ে এখন বাড়ি আসলাম। যাওয়ার সময় সৌরভের সাথে দেখা হচ্ছিলো, তো ওদের বাড়ি যেতে বললো, ওদের বাড়ি যাবো পরে। এখন সবে 7টা বাজে, তো মাঠের দিকে যাওয়া যাক 1 ঘন্টা থেকে, তারপর 8টার সময় ওদের বাড়ি যাবো। তো চলো মাঠে যাই। সো গাইস আমি এখন যাচ্ছি কারেন্টের বিল জমা দিতে সেই বড় বাজারে। তো চলো যাওয়া যাক, কারেন্টের বিলটা দিয়ে এসে, আজকে লাস্ট ডেট, নইলে পরে দিলে ফাইন লাগবে, তো সেই জন্য বড় বাজার যাওয়া।